খুলনায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অফিস এবং যৌথ বাহিনীর সদস্যরা মহানগরীর ব্যস্ততম প্রবেশদ্বার গল্লামারী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালান। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট তুলে দেয়া হয়। একই সঙ্গে ফুটপাতে দোকান বসানোয় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুন নাহার জানান, এই অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই অভিযানটি মূলত খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে। সবাই জানেন যে খুলনার গল্লামারী এই এরিয়াটা খুবই জ্যামপ্রবণ এলাকা। তো আসলে এই জ্যামটা মূলত কিছু গাড়ি পার্কিং এবং কিছু অবৈধ ছোটোখাটো দোকান এগুলোর কারণেই হয়ে থাকে। তো আমরা মূলত চেষ্টা করছি যে এই গাড়ির পার্কিংগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং ফুটপাতের অবৈধ দোকানগুলোকে তুলে দিয়ে যাতে এই এরিয়াটা জ্যাম মুক্ত করা যায় এবং জনসাধারণের চলাচলটাকে স্বাভাবিক এবং সহজ করার জন্য চেষ্টা করছি আমরা, এবং জেলা প্রশাসনের এই অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে। দীর্ঘদিন ধরে গল্লামারী এলাকার ফুটপাত দখল করে রাখায় যানজট চরমে পৌঁছায়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসন এ উদ্যোগ নেয়। চলাচল স্বাভাবিক করতে সড়কে ইজি বাইক সহ ছোট যানবাহনের জন্য আলাদা একটি লেন চিহ্নিত করে দেওয়া হয়। এর আগে সকালে খুলনার আদালত চত্বর এলাকায়ও অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।